মুসলিম আমরা যারা এদিক থেকে ঘোরাফেরা করছি আমরা একটা কাতার বন্ধ হয়ে সকলে দাঁড়িয়ে যাই। ডাক্তার বাঁচাইতে পারে না, পারে কি? কিন্তু আমরা যদি ডাক্তারের কাছে যেভাবে দৌড়াদৌড়ি করি, এর থেকে অর্ধেক যদি আমরা মৃত্যুর চিন্তা ভাবনা করে সঠিক পথে চলি, তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো, ঠিক কিনা? এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার স্বরূপ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার স্বরূপ। দুনিয়াতে যে যেভাবে আমল করবেন, যে যেভাবে চলবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেইটা দেখাবেন সচক্ষে, আপনি আমি দেখতে পারবো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, আজকে পড়ো আপন কর্মের রেকর্ড। পৃথিবীতে যে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগিতে কে কতটুকু আল্লাহর আইন মেনে চলেছ, আল্লাহর পথে চলেছ, আজকে সচক্ষে দেখো। সামান্য আমার মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, সামান্য পরিমাণ যদি ভালো আমল করে থাকো, সেটাও তোমার আপন কর্মের রেকর্ডের মধ্যে লিপিবদ্ধ আছে। সামান্য আমার মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ যদি অন্যায় কাজ করে থাকো, জুলুম কাজ করে থাকো, অপরাধ করে থাকো, সেটাও তোমার রেকর্ডে লেখা, কিতাবে লেখা আছে। আজকে পড়ে দেখো, সেই দিন বান্দা আফসোস করবে, অন্যায় করে আফসোস করবে, আল্লাহ এটা কেমন একটা রেকর্ড, এটা কেমন একটা রেকর্ড, এটা কেমন একটা কিতাব আছে। যেটা কেউ রাতের আধারে করেছিলাম, সবার চোখে ফাঁকি দিয়েছিলাম, আজকে সেটাও তো লেখা। আল্লাহ তাআলা বলবেন, দুইজন সম্মানিত লেখক তোমার কাছে ছিল, তারা কিছু ঘুমায় না, তারা কিছু ঘুমায় না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ নবী বলেন, কবরে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রব কে ছিল, দুনিয়াতে কাকে হুকুমদাতা মেনেছিলে, আইনদাতা মেনেছিলে, বিধানদাতা মেনেছিলে, আজকে হিসাব জবানটা কবর। দুনিয়াতে বিপদ মুসিবতে পড়লে মানুষ মানুষের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ায়, মামলা হলে উকিল ধরে, কিন্তু কবরে যদি একবার মামলা পেয়ে যান, প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, সাহায্য করা কেউ আছে? দুনিয়াতে আগুন লাগলে মানুষ নিভানোর জন্য পানি নিয়ে দৌড়ায়, কবরে যদি একবার আগুন চলে ওঠে, কেউ নিভাইতে পারবে? কেউ পারবে? কেউ পারবে না। এই জন্য রবের হিসাব মিলাইতে হবে দুনিয়াতে। মান রব্বুকা, তোমার রব কে ছিল? দুনিয়াতে হুকুমদাতা কে ছিল, আইনদাতা কে ছিল, বিধানদাতা কে ছিল, এটার হিসাব দিতে হবে কবরে। আমার নবীরা, তোমার নেতা কে ছিল, অনুসারী কে ছিল, কার অনুসরণ করেছিলে, কোন নেতার পেছনে ছুটেছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা না মেনে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন ও আদেশ যদি আপনার ভালো না লেগে থাকে দুনিয়ায়, তাহলে কবরে বলতে পারবেন না, হাজি মার রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ওটাই আমাদের রাসূল, ওটাই আমার নেতা, ওটাই আমার নবী, এই কথা বলতে পারবেন না। বলবেন আমি তাকে চিনি না। দুনিয়াতে নবী অনুসরণ না থাকলে কবরে পরিচয় দিতে পারবেন না। অমান দীনুকা, কোন দিনের উপর, কোন ধর্মের উপর, কোন মতাদর্শের আমার সাথে যাবেন?